হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে সকাল সকাল স্নান সেরে সমস্ত কাজ সেরে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকের অনেক দূরে যাব। আর কোথায় যাব বলো তো? হ্যাঁ, আজকে যাব আমি কৃষ্ণকালী মায়ের ওখানে। তো 1 বছর ধরে আমি ভাবছি যে মায়ের ওখানে যাব একটু দর্শন করতে। তো দেখো সেজেগুজে বেরিয়ে পড়েছি সকালবেলা। আর আমি আমি যেহেতু গড়িয়ায় থাকি, তো গড়িয়া থেকে আমি বালিগঞ্জে এসে গেছিলাম। আমি ভেবেছিলাম যে বালিগঞ্জ থেকে নেমে আমি বাসে করে হাওড়ায় যাব, হাওড়ার থেকে ট্রেন ধরবো, কারণ আমি না বর্ধমান কোনো দিন যাইনি। তো যাই হোক, তারপরে শুনলাম যে না, শিয়ালদা থেকেও যাওয়া যায়। আর আমি না ট্রেনের টাইম টেবিল কিছু দেখিনি। তো আবার ফোনে চেক করলাম অ্যাপে যে শিয়ালদা থেকে যায় কিনা। তো দেখলাম 10টা 15-র একটা লোকাল আছে। তো আবার আমি বালিগঞ্জে নেমেছিলাম, আবার বালিগঞ্জ থেকে আবার ট্রেনে করে শিয়ালদায় চলে এসেছি। আর শিয়ালদা থেকে টিকিট কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। টিকিট কেটে আমি মানে 10টা 15 ট্রেনটা ধরবো, বর্ধমান যাব। তো বর্ধমানে গিয়ে তোমাদের সাথে সব বলছি। তো তার আগে অনেকক্ষণ টাইম আমাকে শিয়ালদাতে কাটাতে হয়েছিল। শিয়ালদাতে অনেকটা টাইম দাঁড়াতে হয়েছিল, যেহেতু আমি অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম। আর অনেকক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়িয়ে থাকলাম। তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। তারপর ভালো করে ঘুরলাম, দেখলাম। তারপর বোর্ড দেখলাম যেখানে ট্রেনের টাইমগুলো দেয়। আবার সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে একটা মেয়ের সাথে আমার দেখা হয়ে যায়। ও এসে আমাকে অনেকক্ষণ অনেক কিছু জিজ্ঞাসাও করলো যে তুমি কোথায় যাচ্ছ, তুমি এই অনেক কিছু বললো। আমার ড্রেস নিয়ে অনেক কথা বললো যে তোমাকে ভালো লাগছে, এই ওই। যাই হোক, তারপরে আমি শিয়ালদা থেকে বর্ধমানে ট্রেন পেয়ে গেছিলাম। আর দেখো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটা দূর। আর বর্ধমান গ্রাম, ঠিক আছে। তো চারিদিকে শুধু বর্ধমানের ধান আর আলু চাষ, এটাই নাকি ফেমাস। তো যাই হোক, বর্ধমানে নেমেছি স্টেশনে। তো প্রথমে আমরা ভিডিও দেখেছিলাম যে 1 নম্বর থেকে নাকি যাওয়া যায় টোটোতে করে। তো বর্ধমানে নামার পরে আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম প্ল্যাটফর্মে, যারা দোকান দেয়। তো ওরা বলল না, একদম নেমে স্টেশনে নেমে মানে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম বাইরে চলে যেতে হবে, বাইরে গিয়ে টোটো ধরতে হবে। তো আমি তাই ভাবে 6 নম্বর কি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আবার টোটো ধরলাম, দেখতেই পাচ্ছ। আর টোটোতে করে এখন মন্দিরের জন্য আমি রওনা হয়ে গেলাম। আর দেখো রাস্তায় যেতে যেতে কি ভালো জায়গাগুলো। গ্রাম সাইডটা না ভীষণ শান্ত প্রকৃতির জায়গা, খুব ভালো লাগে। তারপরে দেখো এই জায়গাটাতে এসছি, মায়ের যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে এসে গেছি। এই যে পুরো এরিয়াটা মায়ের পুরো মন্দিরটা জুড়েই। এখানে একটা লোকের বসবাস ছিল না, একটা দোকানপাট ছিল না, একটা কিচ্ছু ছিল না। কিন্তু এই মন্দিরটার জন্যই এত ভিড়। এই যে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া, এত লোকের ভিড় শুধুমাত্র মাকে দর্শন করতে। যারা আসছে তারা খাওয়া দাওয়া করছে, টোটোতে করে ছেড়ে দিয়ে যাচ্ছে টোটোওয়ালারা। আর প্রচুর লোকের ভিড়, লক্ষ লক্ষ লোক মাকে দর্শন করার জন্য এসেছে আর কি। তো যাই হোক, আমি তারপরে নামলাম। নেমে মাকে দর্শন করার জন্য লাইন দেব। তো আমার মনে হলো কি বলো তো, লক্ষ লক্ষ লোক পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়ে যাচ্ছে। আমি মনে করলাম যে আমার সামর্থ্য অনুযায়ী মাকে কিছু দেওয়ার। দেখো এই যে মায়ের, এই যে মঙ্গলা মায়ের ত্রিশূলটা আমার বুকে ঠেকিয়ে দিয়েছে। আর তারপরে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। মায়ের বুকটা ভালো করে দেখাতে পারছিলাম না, এত ভিড়।
আর সম্ভব নয় এত লোককে দেখানো, এত মানে এত লোককে এক এক করে দেখা। মা জাস্ট কপালে মঙ্গলা মা ত্রিশূলটা ঠেকিয়ে দিচ্ছে আর বুকেতে ঠেকিয়ে দিচ্ছে, ওটাতেই নাকি সব কিছু। আর যারা যা কিছু পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কেউ তো পুজো দিতে পারছে না, সঙ্গে সঙ্গে টেনে বের করে দেওয়া হচ্ছে ত্রিশূলটা ঠেকিয়ে। ওটাই নাকি মায়ের ওই ত্রিশূলটাই নাকি চমৎকারী একটা মানে মায়ের ওই ত্রিশূলটা ঠেকালেই সমস্ত বিপদ আপদ, কষ্ট, দুঃখ, সমস্ত রোগ ভোগ সেরে যাচ্ছে। তো সত্যি মানে এগুলো, আর ভেতরে যারা দাঁড়িয়েছিল ওগুলো কিন্তু পুলিশরাই দাঁড়িয়েছিল, ভলেন্টিয়াররা নর্মাল জামা কাপড়েই পরে দাঁড়িয়েছিল, গার্ড দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো যাই হোক, লক্ষ লোকের ভিড়, আর হচ্ছে কি প্রত্যেকটা মানুষেরও কিন্তু মনস্কামনা পূর্ণ হচ্ছে, যার জন্য এই জায়গাটাতে যেতে পারছে। অসম্ভব পবিত্র এই জায়গা, যে যাচ্ছে তারই মনস্কামনা পূর্ণ হচ্ছে। আমি নিজে মানে কি বলবো তোমাদেরকে, আমি বলছি, ভিডিওটা যখন আমি এডিটিং করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, আমার না নিজের গায়ে কাঁটা দিচ্ছে। মানে মায়ের এই মন্দিরটা অসম্ভব জাগ্রত, অসম্ভব জাগ্রত। যারা যাওনি একবার ভিজিট করে আসো, আমি বলবো তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তো যাই হোক, আমি না যাব বলে খুব উৎসাহ ছিলাম, কিন্তু অনেক কাজে বাজের জন্য মায়ের কাছে কিছুতেই পৌঁছাতে পারছিলাম না। কিন্তু ফাইনালি দর্শন করে আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মায়ের ত্রিশূলটা ঠেকালো সবাইকে, আর আমার হাত মানে চোখের সামনে একজনের মনস্কামনা পূর্ণ হয়েছে। মাকে মালা পরাতে এসেছিল, এসে খুব কাঁদছিল, আর অনেকটা ভিড় ছিল। তারপরে আমি অনেকটা দাঁড়ানোর পরে মাকে একটু ভিডিও করতে পেরেছি। তবে মা সবাইকেই বারণ করছে, তোমরা যে যাবে মায়ের জন্য কিচ্ছু নিয়ে যেতে বারণ করছে, কিচ্ছু না, মায়ের জন্য একটা কিচ্ছু না, তোমরা শুধু দর্শন করে আসো আর ত্রিশূল ঠেকিয়ে আসো, তোমাদের কল্যাণে মায়ের কল্যাণ, মা এটাই বলছেন। তো যাই হোক, অনেকক্ষণ পরে একটু ফাঁকা হয়ে যাওয়ার পরে মা একটু বেরিয়েছিল, তো মাকে একটু দর্শন করতে পারলাম, একটু ভিডিও নিতে পারলাম, এটাই শান্তি। তারপরে ওখান থেকে মায়ের দর্শন করার পরে, মায়ের ফুল নেওয়ার পরে, চরণের ফুল নেওয়ার পরে আমি একটু নিরামিষই খাওয়া দাওয়া করতে গেছিলাম, যেখানে নিরামিষই ভাত ডাল বিক্রি হচ্ছে। মায়ের মন্দিরেতেই যারা যাচ্ছে তারা তো খাবে, অনেক দূর দূর থেকে লোক যাচ্ছে, কি খাবে। তো ওখানে নিরামিষই দোকান আছে প্রচুর, মানে 2-3টে হোটেল আছে, ভাত ডাল নিরামিষি তরকারি সেইগুলো খেতে দিচ্ছে, আর সেইগুলোই লোক তৃপ্তি করে খাচ্ছে, কিছু করার নেই। আর মন্দিরটা নতুন, মানে 1 বছরও হয়নি। তো এই জায়গাটা কিনে খানিকটা একজনের খুব ভালো হয়েছে, জায়গাটা কেউ একজন মানে কিনে মাকে দিয়েছেন, যে এক ভক্ত। আর হচ্ছে কি মায়ের যতটুকুনি সামর্থ্য ছিল, মঙ্গলা মায়ের গয়নাগাটি বিক্রি করে, যত টাকা পয়সা ছিল সব বিক্রি করে মা এই মন্দিরটা, এই খানিকটা জায়গা মা কিনেছে মন্দিরের জন্য। আর দেখো মায়ের মুখটা না খুব মিষ্টি, মা এত অল্প বয়সে দেখো মায়ের কৃষ্ণকালী মাকে পেয়েছেন, কেন জানি না, মা না বারবার আমার গায়ের ধারে আসছিল, এত লক্ষ লোকের ভিড়ের মধ্যেও মা কেন জানি না আমার কাছাকাছি আসছিল, খুব ভালো লাগছিল। মাকে যারা নিয়ে অনেক খারাপ ভিডিও করেছে বা খারাপ বলেছে তাদেরকে বলবো এইসব করো না, কারণ দেখো মা যতই মায়ের সাথে চক্রান্ত করো আর যতই খারাপ করো, মাকে কেউ আটকে রাখতে পারবে না। মা ঠিক তার ভক্তদের ডাকবে, তার সন্তানদের ডাকবে, ভালো করবে।
আর তাকে কেউ আটকাতে পারবে না। মাকে কোনো দিন আটকানো যায় না। একটা দুটো মায়ের নামে খারাপ ভিডিও করে কেউ বড় হতে পারবে না, সেটা আমি হাতে নাতে ফল পেয়েছি। আমি কোনো দিন মাকে খারাপ চাই না। মা এইভাবে লক্ষ লোকের ভালো করুক। মায়ের জন্য যেন লক্ষাধিক লোকের জীবন ফিরে আসে। চোখের সামনেই দেখলাম লক্ষ লক্ষ লোক অনেক লোকের ভালো করেছে, অনেক লোক হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে দিয়েছে। তাকে আর বাঁচানো যাবে না, কিন্তু এই মন্দিরে এসে তারা বেঁচে ফিরে গেছে। হ্যাঁ, এমন রোগ যেটা রোগটা সারানো যাবে না, কিন্তু মা সারিয়ে তাকে বাড়ি পাঠিয়েছে। কিছু মানুষের জীবন দান করেছে, কি বলবো, হসপিটাল থেকে ফেরত দিয়েছে, মারা গেছে বলে আর বাঁচবে না, একদিনের মধ্যে মারা যাবে, সব হসপিটাল ফেরত, কিন্তু মা তাকে বাঁচিয়ে ফেরত দিয়েছে। আর কি চাও তোমরা? আর কি প্রমাণ চাও? মাকে এইভাবে পরীক্ষা নিও না। পরীক্ষা নিতে নিতে নিজেই না পরীক্ষার এতে বসে যাও। তাই মাকে ভক্তি করো। জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়। জয় মা।